বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম। সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্ধার চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রী চরণে আমার জন্ম জন্মান্তরের শতকোটি। শ্রদ্ধ দাদা মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার রামন্ত জয়। শ্রদ্ধ দাদা মায়েরা, প্রতিবারের ন্যায় বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক ইউটিউব চ্যানেলের পরিবেশনায় আপনারা শুনছেন পরম ধর্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে আলোচনা। তো শ্রদ্ধ দাদা মায়েরা, আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রশ্ন করার বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছে, যে কেউ কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় ঠাকুর সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে আমরা বলেই থাকি। আমরা যতটুকু পারি, যতটুকু জানি, আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি, এবং আমরা নিজে না জানলে আমরা কালেক্ট করে আমরা বিভিন্ন গ্রন্থ তথ্যাদি তথ্য সংগ্রহ করি, সঠিক এবং নির্ঝাস উত্তর দেওয়ারই চেষ্টা করি। তো প্রতিবারের নেই আবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের বিগত যে ভিডিও ছিল ওইখানে অনেকেই দাদারা প্রশ্ন করেছেন, এটাই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের জীবনে এসেন্সিয়াল, খুবই জানা প্রয়োজন। এমন 2-3টা প্রশ্ন আমরা নিয়েছি এখানে, আপনারা একটু শুনতে পারেন। এক দাদা আমাকে প্রশ্ন করেছেন, দাদা আমি তো সকালে উঠতে পারি না, মানে উনি বলছেন যে সকালে উঠতে পারি না, তাই ভোরের প্রার্থনা এবং ভোরের ইষ্টবিতে আমি ভোরে করতে পারি না। আমি যখনই উঠি তখনই আমি করি, কোনোদিন হয়ে যায় আমার 7টা 8টা এমন অবস্থা আর কি। যাই হোক, মোট কথা উনি আমাদের যে ইষ্টবিধি করার নির্দিষ্ট টাইম রয়েছে, ভোরের প্রার্থনা করার একটা টাইম রয়েছে, সেই টাইমিংটা মেনটেন করতে পারেন না, তাই উনি প্রশ্ন করছেন যে ভোরে আমি করতে পারি না। আরেক দাদা প্রশ্ন করেছেন, দাদা শুক্রবারে অজানাতে আমি শুক্রবার মানতে পারি না, গত শুক্রবারে ভুলে গিয়ে আমি মাছ খেয়ে ফেলেছি, তো এখন আমার কি করা উচিত? আমি কি একটা হবিষণ্য ব্রত করে আবার শুক্রবার শুরু করব? মানে মোট কথা উনি অজান্তে মাছ খেয়ে ফেলেছেন, তাই ওনার কি করা উচিত? আপাতত তিনি শুক্রবার হয়তো মানছেন না, ওনার টার্গেটটা আর একটা হবিষণ্য ব্রত করে পরবর্তীতে তারা আবার আগের নেওয়া শুরু করবে। আরেক দাদা প্রশ্ন করেছেন, দাদা আমি তো সন্ধ্যা প্রার্থনার সময় আমার অফিসে থাকতে হয় প্রায়ই মোট কথা ওনার চাকরির সিস্টেমটা এমন যে প্রার্থনার টাইমটাতে অফিসে থাকতে হয়, অফিস মেনটেন করতে হয়, যার ফলে প্রার্থনা করা আমার হয়ে ওঠে না অফিসে। এই জন্য আমার কি করণীয়? যাই হোক, এই মোট কথা 3টা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। 3টা প্রশ্নের উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবো। সারাটা ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে। যদি আপনি গ্রুপে হয়ে থাকেন, অবশ্যই আপনার কাজে লাগতে পারে, আপনি অন্যকে সেই ব্যাপারে জানান করতে পারেন, অন্যদেরকে বুঝাতে পারবেন। আমাদের ভিডিওটা শুনুন, ভালো লাগলে এটা লাইক করবেন, আর যদি আপনি আমার সেই যাজনী কর্মকাণ্ডে শেয়ার হতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে আর অন্যান্য গ্রুপে দেখা শুরু করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন বা আমার সেই মতের সাথে আপনি একমত কিনা। তাহলে চলুন শুরু করি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাকে জয় করবেন। শুধু দাদা ভাইরা, আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে উনি এক দাদা সকালবেলা ঘুম থেকে করতে পারেন না, মানে ভোরে ঘুম থেকে করতে পারেন না বলে তিনি ভোরে প্রার্থনা বা ভোরে ইষ্টবিধি করতে পারেন না। তাই তিনি যখন ঘুম ছাড়ে, যখন ঘুম থেকে উঠেন তখনই ইষ্টবিধি করে। এতে ঠাকুরে কি বলা আছে দেখুন, ঠাকুর বলে গিয়েছেন ইষ্টবিধি ব্রাহ্ম মুহূর্তের কথা। ঠাকুর বলে গিয়েছেন প্রার্থনার টাইম আমাদের বর্তমান আচার্যদের বেঁধে দিয়েছেন। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জন্য যার যে দেশ অনুযায়ী আমাদের টাইম সেটিং করা আছে, সেই সেটিং মধ্যে আমাদের প্রার্থনা করতে হবে। এখন কথাটা হচ্ছে, যদি কোনো কারণে আপনার ঘুম না ছাড়ে, আপনি সময় মেনটেন করে ঘুম থেকে উঠতে পারেন না, তার ফলে আপনি ইষ্টবিধি করতে পারেন না কিংবা প্রার্থনা করতে পারেন ভোরের প্রার্থনা, তখন এই ব্যাপারে আপনার কি বলা আছে? এই তো বিষয়টা প্রশ্নটা ছিল। দেখুন, সাধারণত আমরা অনেকেই বুঝি যে প্রার্থনার সময় চলে গেছে, ভোরে আমি ঘুমিয়েছি আমি জানি না, বাস প্রার্থনা আর করার প্রয়োজন নেই। ইষ্টবিধির টাইম চলে গেছে, অনেকে ইষ্টবিধি করার প্রয়োজন মানুষ না। আজকে ইষ্টবিধি ঘুরে তাকে বলা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত করতে হবে। তা ব্রাহ্ম মুহূর্ত বলতে আমরা বুঝি 3টার পর থেকে মোটামুটি 5টা 6টা পর্যন্ত আমরা ধরে নিই, 5টা 8 পর্যন্ত। তো যাই হোক, 3:30টার পর থেকে ইষ্টবিধি করা যায়। তো 3:30টার পর থেকে আমরা 5টা পর্যন্ত ধরে নিই এই সময়টাকে ইষ্টবিধি করার
সবচেয়ে সুইটেবল টাইম। এখন এই টাইমের মধ্যে যদি আপনি করতে না পারেন তাহলে স্থগিত করে বা কি লাভ? ঠাকুর যেহেতু বলেছেন এই টাইমে, এই ব্যাপারে আমার অভিমত বলছি না, ঠাকুর কি বলে গিয়েছেন এই ব্যাপারে আপনাদের ছোট্ট করে একটা গল্প শোনাচ্ছি। ঠাকুর জীবদ্দশায় ঠাকুর দেওঘরে নাট মন্দিরে বসে আছেন, আরো অন্যান্য সাথে আরো অন্যান্য গুরু বাইরে আছেন, তারপরে পাশে কথা হচ্ছে, কথা চলছে। হঠাৎ করে এক দাদা এসে ঠিক এই প্রশ্নটাই করছে, আপনি যে প্রশ্নটা করছেন দাদা, যে ঠাকুর আমার তো প্রার্থনা বা এই ইষ্টবিধি করার টাইমে ঘুম ছাড়ে না, অনেকেই বলছে যে টাইম মতে প্রার্থনা না করলে, টাইম মতে ইষ্টবিধি করতে না পারলে এটা করে কি লাভ? এখন আমার কি করব? ঠাকুর একটু ভেবে নিয়ে বলেন, আচ্ছা এর উত্তর আপনারা বলেন তো, মানে যারা এখানে উপস্থিত ছিলেন ওনারা তো এখানে বলছেন ঠাকুর, আচ্ছা আপনারা বলেন তো কি করা? উনি তো এই সময় মতো ইষ্টবিধি করতে পারেন না, ঘুম থেকে উঠতে পারেন না, ওনার কি করা? উনি 8টা 9টা 10টায় ওঠেন, তো এই সময়ে ইষ্টবিধি করা যাবে কিনা? তো উপস্থিত যারা দাদারা আছেন অনেকে বলছে এটা কি করে হয়? আপনি বলছেন ব্রাহ্ম মুহূর্তে, আমরা তো ব্রাহ্ম মুহূর্তেই করি। এখন কি ঘুম চাল আমরা দেখেছি অনেকে আছেন 8টায় 9টায় 10টায় 11টা 12টা, এমনকি অনেকে আছে যে ছাড় কাপ যখন সামনে আসে তখন তার মনে হয় এই আজ তো ইষ্টবিধি করি নাই, তুই তখন ইষ্টবিধি করে নয়। কিন্তু ঠাকুর এটা তো ঠিক না, এটা হতে পারে না ঠাকুর। আপনি বলছেন ভোরবেলায় প্রার্থনা করতে হবে, ভোরবেলায় ইষ্টবিধি করতে হবে। এখন যার যা মন করা, আপনার তো বাণী আছে যে ইচ্ছে মতো করলে সবকিছু করা যায় না। আপনারা তো বাণীর মাধ্যমে বলে গেছেন অনেক কথা আমাদেরকে, যখন ইষ্টবিধি করলে কাটে মহাবীতি, কিন্তু মহাবীতি যদি কাটাতে চাই তাহলে তো আমাদের আপনার কথা মতো ঘুরে করতে হবে, ব্রাহ্ম মুহূর্তে প্রার্থনা করতে হবে, ব্রাহ্ম মুহূর্তে আমাদের ইষ্টবিধি করতে হবে। তাহলে ঠাকুর 8টা 9টা 10টা 11টা 12টা বাজিয়ে যদি আমরা ইষ্টবিধি করি তাহলে কি ফল বা পাবো? আমাদের মনে হয় ঠাকুর এটা পাবে না। তো অনেকেই যারা উপস্থিত ছিলেন দাদারা সবাই বলছেন, কিন্তু আমার ঠাকুর যেন ওনাদের উত্তরে সেদিন খুশি হন। ঠাকুর একটু ভীষণ বদনে ছেড়ে আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে পরম পূজন শ্রী বরদা ওই পার্লারের দিকে আসছে, এসে ঠাকুরকে প্রণাম করে বসলেন। বসার পর ঠাকুর বরদাকে জিজ্ঞেস করলেন, হে খোকা, বড় খোকা, ওই লোকের সকালে ঘুম ভাঙে না? 8টায় 9টায় 10টায় 11টায় 12টায় যখন তার ঘুম ভাঙে তখনই ইষ্টবিধি করে। সেই ইষ্টবিধি করা তার ঠিক আছে কিনা, আর সে করবে না কি করে? অর্থাৎ বরদাকে যখন প্রশ্ন করা হলো যে এই 8টা 9টা 10টা বেজে গেলে ইষ্টবিধি করে কি লাভ হবে, তখন বরদা বলেন, আগে আমার মনে হয় না করার চেয়ে অর্থাৎ বরদা বলছে এই যে আমি না করলাম, ইষ্টবিধি করলাম না, টাইম মতো উঠতে পারি নাই ঘুম থেকে, তার ফলে আমি ইষ্টবিধি করি নাই, এই যে অবস্থাটা এর চেয়ে মানে টাইম মেনটেন করতে না পারলো অসময়, যেটা বলছে আমরা 8টা 9টা 10টা 11টা 12টা 1টায়, ওই সময় যদি সে করে তবুও ভালো, মানে না করার চেয়ে সেটা ভালো। সেটা ভালো না, বর্দা বলছেন হ্যাঁ ইষ্টবিধি সম্মতি করতে হবে, কিন্তু আপনি যখন করলেনই না, ওই না করা ব্যক্তিটির চেয়ে যদি অসময়েও তিনি ইষ্টবিধিটা করেন তবুও ভালো, বর্দার পরিষ্কার থাকে। তাহলে শুধু দাদু ভাইয়েরা আমরা ক্লিয়ার, বর্দার যে কনসেপ্টটা, সেই যে ওনার যে আইডিয়াটা, উনি বলছেন না করার চেয়ে যদি অসময় আমরা ইষ্টবিধিরা নিবেদন করি, ঠাকুরকে তো আমি নিবেদন করলাম। আমি বর্দার যে মতের সাথে আমার মনে হয় আমরা সৎসঙ্গে যারা কারো মত থাকতে পারি। সুতরাং আমি আমার এই যে দাদা আমাকে প্রশ্নটা করেছেন, আমি আমার কথা বলছি না, সে বর্দার কথাটা, ঠাকুর যখন বর্দাকে প্রশ্ন করেছেন, বর্দা যে উত্তরটা দিয়েছিলেন ঠিক সেই উত্তরটাই আমি আপনাকে শুনিয়ে দিতে পারবো। আর ঠাকুর সেই বর্দার উত্তর পেয়ে হেসে বলছেন, হ্যাঁ আমারও মনে হয় তাই। ঠাকুরকে মানে বা পরম পিতাকে উপোস রাখার যে ইষ্টবিধি মানে হচ্ছে তো পরম পিতাকে আমি কিছু দিলাম, নিবেদন করলাম, তো পরম পিতাকে উপোস রাখার চেয়ে অসময় দিলেও তো পরম পিতা উপোস তো আমি রাখলাম না। সেই হিসেবে ঠাকুর বলছিলেন, ঠাকুর হেসে বলছিলেন, সম্মতি দিয়েছিলেন বর্দা সেই কথা। সুতরাং আমরা যারা গুরু ভাই অবশ্যই আমরা সেই ভুলটি করবো না। আমরা ব্রাহ্ম মুহূর্তে ভোরের প্রার্থনা, ভোরের ইষ্টবিধি আমরা করার চেষ্টা করবো। যদি ইনকেস কোনো কারণে বা কারণ অসুবিধা যদি আমরা এই টাইম মেনটেন করতে না পারি, যখনই মনে পড়বে তখনই আমরা সেই কাজটা সেরে নেব। এটা হচ্ছে আমারও মেসেজ।
দাদা ভাইরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা গুরু ভাই যারা আমরা প্রত্যেকে এই কাজটাই করবো। আমরা যদি কোনো কারণে ভুলে যাই, যখনই মনে পড়বে আমি তখনই সাথে সাথে আর কাল বিলম্ব না করে আমার সেই দায়িত্বটা নিষ্ঠুরা করে নেব। প্রার্থনা ব্যাপারটা ঘুরে প্রার্থনা ঘুরে করা ভালো। এখন যদি 12টা একটা হয়ে যায় তবে আর কি করবো, কিন্তু তবু আমি মনে করি 1টার আগ পর্যন্ত 12টার আগ পর্যন্ত কিন্তু আমরা ঘুরে প্রার্থনা করতে পারি। আমরা দেখেছি যখন আমরা বিভিন্ন বার্ষিক উৎসব করি, সেই উৎসবগুলোতে আমরা যখন ওই উৎসব উপলক্ষে প্রার্থনা করা হয়, বিশেষ প্রার্থনা, তখন 12টার আগ পর্যন্ত হলে আমরা ঘুরে প্রার্থনা করি। সেই হিসাবে আমার মনে হয় 12টার আগ পর্যন্ত আমরা ঘুরে প্রার্থনা যদি করা আমার ইচ্ছে থাকে তাহলে আমি প্রার্থনাটা সেরে নিতে পারি। তো এই ছিল আমার এক দাদার যে প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা করেছেন এক দাদা বলছেন শুক্রবারে উনি মানতে পারেন না, হয়তো ওনার অফিসের কোনো কাজকর্মের সমস্যা আছে, আর তারপর যেভাবে হোক মেনে আসছেন, হয়তো বা গত শুক্রবারে উনি ভুলে মাছ মাংস খেয়ে ফেলেছেন একটা। এখন উনি কি করণীয়? উনি চাচ্ছেন যেহেতু মাছ মাংস খেয়ে ফেলেছে, একটা করে নিয়ে দেশে অমান্য করেছে, সেই হিসাবে একটা প্রায়শ্চিত্ত স্বরূপ একটা অভিসন্ন ব্রত করবেন। অভিসন্ন ব্রত করে আবার শুক্রবার পালন করতে শুরু করবেন। দেখুন দাদা, ঠাকুর কিন্তু কোনো জায়গায় বলে যান না যে শুক্রবারে আমরা যারা আমিষ আহারী, ওনার উদ্দেশ্যে বলে যান ঠাকুর যে শুক্রবারে আপনারা আমিষ খাবেন না। কোথাও ঠাকুরের কোনো রেফারেন্স নেই। এই কথাটা আমরা যারা গুরু ভাই তারা আমরা চালু করেছি। কেন চালু করেছি? মূল টার্গেটটা ঠাকুর বলে গেছেন মাছ মাংস কাশনি আর। তবে আমরা যারা আমিষাহারী মাছ মাংস খেয়ে না থাকতে পারি না, তারা করছি কি তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমিও মাছ মাংস ছেড়ে দেব। তবে হঠাৎ করতে চড়তে পারবো না, আমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা অভ্যাস অনুশীলনের মাধ্যমে ক্রমান্বয়ে ছাড়ার চেষ্টা করছি। আমরা করলাম কি, প্রথমে সপ্তাহে একদিন আমি নিরামিষ খাবো, তারপর ক্রমান্বয়ে সপ্তাহে 2 দিন খাবো, সপ্তাহে 3 দিন খাবো। অর্থাৎ মাছ মাংস খাওয়ার যে অনুপাতটা আমি কমিয়ে দিচ্ছি। একটা পর্যায়ে আসবে যে সপ্তাহে 7 দিনই আমি মাছ না খেতে থাকবো। তো সপ্তাহে 7 দিনই যখন আমি মাছ না খেয়ে থাকতে পারবো, এর মানে আমি সারা মাসই মাছ না খেয়ে থাকতে পারছি। এর মানে সারা মাস যখন আমি মাছ না খেয়ে থাকতে পারবো, তাহলে আমার মাছ খাওয়ার প্রয়োজনই নেই, আমি বছরের পর বছর মাছ না খেয়ে থাকতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য আমরা সপ্তাহে একদিন আমরা নিরামিষ খাই। সপ্তাহে একদিন নিরামিষ খাই, সেটা কিন্তু শুক্রবার। এটা আমরা নির্ধারণ করলাম এই জন্য যে ঠাকুরের জন্ম মাস যেহেতু জন্ম বার যেহেতু শুক্রবার, সেই জন্য আমরা শুক্রবারটাকে বেছে নিলাম। ঠাকুরের সেই জন্ম যে বারে হয়েছে সেই বারটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য শ্রদ্ধার সহিত আমরা ওই বারকে বেছে নিয়েছি যে শুক্রবার আমি নিরামিষ আহারে থাকবো। কিন্তু ভুলে যদি আপনি শুক্রবারে নিরামিষ আহার করতে পারেন নাই, এই জন্য যে আপনার মানে মহাভাব অশুদ্ধ হয়ে গেল, ব্যাপারটা মনে হয় ঠিক এরকম নয়। আমি মনে করি ভুলে যদি আমি শুক্রবারে মাছ মাংস কিছু খেয়েও ফেলি, এই জন্য যে আমি এখন প্রতি শুক্রবারে মাছ মাংস চালিয়ে যাই, আর পরবর্তীতে একটা সময় সুযোগ করে একটা অভিসন্ন মতো পালন করে আবার আমি শুক্রবার পালন করি না, সেটা হতে পারে না। আপনার যখনই মনে পড়েছে তখন থেকে আপনি ভুলের জন্য অনুতপ্ত হবে। তারপর বলে গেছি সত্যানুসরণ যে আপনার ভুলের জন্য অনুতপ্ত হবে, এবং অনুতপ্ত হয়ে পুনরায় সেই ভুল আপনি করতে যাবেন না। এর মানে শুক্রবারে আমি ভুলে যদি মাছ খেয়ে ফেলি, পুনরায় শুক্রবারে আমি মাছ খাবো, যেহেতু আমার মানে নিয়মটা ভেঙে গেছে না, এরকম মনে করার কোনো প্রশ্নই আসে না। ঠাকুরের যে আদেশ নির্দেশ সেটা যদি আমি মানি, তাহলে আমি 1 শুক্রবার আমার ভুলে সেটা আমি করেছি, ভুলে ক্ষমতা থাকে। কিন্তু ইচ্ছা করে যারা ভুল করে, সেই ঠাকুর বলছিলেন না যে যারা অন্ধ তারা তো আসলে পথ দেখে না, কিন্তু যার দৃষ্টি থাকতেও অন্ধ, অর্থাৎ চুপ থাকতেও যারা অন্ধ, তাদের চেয়ে অসহায়, তাদের মতো আর কোনো ব্যক্তি এই পৃথিবীতে নেই। সুতরাং আমরা চক্ষু থাকতেও যদি অন্ধ হয়ে যায়, তাহলে সেটা আমাদের বড় ক্ষতি হবে। আমরা ভুলে যেটা করেছি সেটার জন্য কমভাব পেতে পারি, কিন্তু ইচ্ছে করে ভুল করবো না। আমি ঠিক পরের শুক্রবার আসলেই আমি আবার নিরামিষ আগের মতো শুরু করবো। আর হ্যাঁ, অবিসন্ন ব্রত একটা আমি করবো, কিন্তু এটা যে শুধু ওইখান থেকে শুক্রবার থেকে বেঁচে যাওয়ার জন্য ঠিক এটা না। অবিসন্ন মাসে একটা করতে পারি, সেটা এমনিতেই ভালো, আপনার শারীরিক দিক থেকে সেটা ভালো। কিন্তু মাছ খেয়ে ফেলছি এই জন্যই যে আমাকে অবিসন্ন করতে হবে। মাছ খেয়ে যতটুকু পাপ করেছি তার চেয়ে অনেক পাপ কাজ যদি আমি ধরে নিই, এটা মানে ঠাকুরের
আপনার আপনার মূল ধারণা হচ্ছে এই ঠাকুরের নির্দেশিত কাজটা আমি মান্য করতে পারলাম না, কিন্তু ঠাকুরের আরো অনেক কথাই আমরা মান্য করতে পারছি আমাদের প্রাত্যহিক জীবনে। সেই আপনার কি হয়, শুক্রবার মানতে না পারার জন্য আমি মানে এখানে অনুতপ্ত হয়ে আমি অবিষণ ব্রত পালন করবো, আরো কত কথাই ঠাকুরে আমরা মেনে চলতে পারছি কি? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করেন আমার ঠাকুরের যত সব নির্দেশনা আছে আমরা কি সবগুলো কাটা কাটা পালন করছি? যাই হোক, আমি মনে করি সবগুলোর সাথে যা হবে শুক্রবারের ব্রত তাই হবে, তবে মাছ অন্তত একটি ইষ্টভূতি করার অবিষণ ব্রত করার আমরা চেষ্টা করব। তারপর তৃতীয় প্রশ্ন ছিল, হ্যাঁ অনেক দাদা সন্ধ্যা প্রার্থনার সময় তিনি অফিসে থাকতে হয়, যার ফলে প্রার্থনা করতে পারেন না, হয়তো সেখানে প্রার্থনার পরিবেশ নেই। তো একটা কথা আছে, ঠাকুর এক জায়গায় বলে গেছেন, যেথায় তাকে হোস না বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্ম নিপুণ শক্তি পাবে ভক্ত। অর্থাৎ আমি প্রার্থনাটা আমি যখন যেখানে যে অবস্থায় থাকি, আপনি যদি অফিসের কাজে ব্যস্ত থাকেন আপনি মনে মনে প্রার্থনা করতে ঠাকুরকে প্রণাম করে সেই অফিসের কাজ করবেন, হাতে মুখে ঠাকুরের প্রার্থনা শেষ করতে পারেন। তবে একটা কথা আছে, আমি ধ্যান করবো কিভাবে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি প্রার্থনা যথারীতি যথাসময় করেন। আপনি যে রাস্তায় থাকেন হাঁটাতে থাকেন, উনি বলছে অফিসে, আমি যদি মনে করি আমি কৃষক হয়ে থাকি, আমি কৃষকের যে পেশাগত কাজ মানে কৃষি কাজে থাকি, আমি ক্ষেতের মধ্যে জমিতে, সেখানেও আমি জমি থেকে থেকে কাজ করে করে আমি আমার সময়ে প্রার্থনাটা সেরে নেব, মনে মনে প্রার্থনা করবো, হাত দিয়ে কাজ করবো, সেরে নিয়ে সন্ধ্যায় রাত্রে যখনই আমি বাসায় ফিরবো ঠাকুরের কাছে সে প্রণাম করবো, ঠাকুরকে প্রণাম করবো, আমি পারলে ওই সময় আমার ধ্যানের কাজটা নামের কাজ নাম করার কাজটা আমি সেরে নেব। আমার মনে হয় এই প্রার্থনাটাও এই দিনের জন্য প্রার্থনাটা ত্যাগ করা চেয়ে আপনি ওই অবস্থায় যদি প্রার্থনা করেন সেটাই মান্য করেন। যাই হোক, সব দাদা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর ভিডিও করছি না। আশা করি যে তিনটা প্রশ্ন যে দাদা তিনজন করেছিলেন আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন, এবং সেই সাথে আমার অনেক গুরু ভাইরা যারা জানেন না বিষয়টা তারা উপকৃত হবে। ভালো থাকুন, আমার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। লাইক করে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। জয়।